নমস্কার বন্ধুরা, আমি বিজন আরও একবার আপনাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে আসলাম। উত্তর কলকাতা মানেই একটা ইতিহাসের সম্ভার, সেটা সংস্কৃতি হোক, সাহিত্য হোক বা খেলাধুলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কলকাতার উত্তর কলকাতার এমন একটি রাস্তা যেটার নাম হচ্ছে রমাদান মিত্র লেন। এখন আমি দাঁড়িয়ে আছি 6 নম্বর এবং 7 নম্বর রমাদান মিত্র লেনের ঠিক সামনে। এখন কি আছে এইখানে, কেন আসলাম, সেটাই হচ্ছে বিষয়। সবুজ কালারের একটা বাড়ি দেখা যাচ্ছে এটা, এবং ঠিক তার উল্টো দিকে এই যে লাল রঙের একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে। এই দুটো বাড়ি হচ্ছে কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এই সেই বাড়ি যে বাড়িটার কথা বলছিলাম, 7 নম্বর রমাদান মিত্র লেন। এখানে আমৃত্যু বসবাস করেছেন স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। হ্যাঁ, যিনি বেতার জগতে মহিষাসুর মর্দিনী পরিবেশন করে সারা বাঙালিকে বিশ্ব ব্রহ্মাণ্ডে সম্রাজ্ঞিত করেছিলেন। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তিনি আমৃত্যু এই বাড়িতে বসবাস করতেন। বহু ইতিহাস এই বাড়ির সঙ্গে সাক্ষী রয়েছেন। এখন এখানে তাদের পরিবার পরিজনরা থাকেন। এই বাড়িতেই স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তিনি তার জীবনাবসান ঘটান। মৃত্যুর দিন পর্যন্ত তিনি এই বাড়িতেই থাকতেন। এখনও এই পুরনো বাড়ির এখনও রয়েছে, এদিক থেকে জানলা থেকে দেখা যাচ্ছে পুরনো সিঁড়ি, পুরনো ধাঁচের আমলের বাড়ি, এখনও সেটাকেই অক্ষত রেখেছেন তাদের পরিবারের লোকজন। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি এটা হচ্ছে 7 নম্বর রমাদান মিত্র লেন। একটা ইতিহাস এবং এর সঙ্গে আরও একটা ইতিহাস পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আপনাদের দেখাই যে আর একটা ইতিহাস কোনটা, সেটা হচ্ছে ঠিক এই বাড়িটার অপোজিটের বাড়ি 6 নম্বর রমাদান মিত্র লেন। আসুন এটারও একটু ইতিহাস জেনে নিই। এই হচ্ছে সেই বাড়ি লাল রঙের, যেটা আপনাদের দেখাচ্ছিলাম, যেটাও হচ্ছে ইতিহাসের সঙ্গে যুক্ত। স্বর্গীয় সুরেশচন্দ্র সমাজপতি তিনি কে ছিলেন এখানে লেখা রয়েছেন। বঙ্গীয় সাহিত্যের একনিষ্ঠ সেবক, সাহিত্য পত্রিকার সম্পাদক, বিদ্যাসাগরের প্রিয় দৌহিত্র অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কন্যার পুত্র এই সুরেশচন্দ্র সমাজপতি। তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত এই বাড়িটাতেই ছিলেন। এই যে দুটো বাড়ি আমি দেখালাম আমাদের কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা সাহিত্য বলুন, সংস্কৃতি বলুন, যাই বলুন না কেন, এই দুটো বাড়ি পরস্পরের সম্মুখে দাঁড়িয়ে আমাদেরকে এক ইতিহাসকে সামনে তুলে ধরছে। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। বাজলো তোমার আলোর বেণী, মাতলো যে